সিএফ মোটর যে বাইকগুলো আসলে রিলিজ করেছে সেটাগুলো হচ্ছে অসাধারণ, বাট হচ্ছে মধ্যবিত্ত ছেলেদের জন্য সেটা একটা অন্যরকম, যেটা আপনার আমার মতো হচ্ছে যারা মধ্যবিত্ত আছে আসলে আমাদের স্বপ্নটা আসলে স্বপ্নই থেকে গেল। এই স্বপ্ন কখনো আসলে পূরণ করতে পারবো কিনা তাও জানি না, বাকিটা হচ্ছে আল্লাহর উপরে ছেড়ে দিলাম এবং হচ্ছে মা বাবার দোয়ার উপরে ছেড়ে দিলাম। তো ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো আমার আপনার মতো সবাই একদিন না একদিন আরো হায়ার সিসির হচ্ছে বাইক আসলে সেগুলো আসলে ফার্স্ট টাইমে হচ্ছে রিলিজ হওয়ার পরে বাইকগুলো নিবে। তো এত হাই সিসি আসলে বাইকগুলো আসলে আপনার আমার মতো এগুলো অনেক কিছুই। তো এখানে আসলে দাঁড়াই থাকা আসলে অনেক কষ্টকর, যার জন্য হচ্ছে এখানে দাঁড়াই না থেকে আসলে বের হয়ে গেছে। আমাদের ছেলেদের আসলে বাংলাদেশের কোনো হায়ার সিসির বাইক আসলে সেটা আসলে দেখতে গিয়ে আসলে শোরুমে গিয়ে দেখা আসা, এটাই হচ্ছে আমাদের জন্য বড় কিছু। সেটা আসলে কেনার মতো ওরকম মা বাপেরও নাই, নিজেরও নাই, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ছেলে, যার কারণে আসলে আমাদের স্বপ্নটা এরকম স্বপ্ন পূরণ করতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে এবং ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় এত হায়ার সিসির বাইকের চাইতে হয়তো এই আমাদের যখন সমর্থ হবে তার থেকেও আরো বেশি হবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন শুরু করছি শাওরা ব্রিজ থেকে, যেখানে হচ্ছে আমাদের সবসময় আসলে এখান থেকে যাওয়া হয়। আমরা যদি হচ্ছে মিরপুর রোড দিয়ে চাইতে হয় তাহলে হচ্ছে আমাদের শাওরা থেকে শুরু করতে হয় এবং হচ্ছে ঢাকা সিটির অন্যান্য যে জায়গা দিয়ে যাইতে হলে কিন্তু আমরা কখনোই হচ্ছে বাড্ডা এবং হচ্ছে নতুন বাজার ওই রোডটা আসলে কখনো ইউজ করা হয় না, কারণ ওই পাশটাতে আসলে সব সময় আপনার জ্যাম লেগে থাকে, যেহেতু ওই পাশটাতে হচ্ছে মেট্রো রেলের কাজ চলে, যার কারণে হচ্ছে ওই পাশটা দিয়ে আমাদের তেমন একটা যাওয়া হয় না। তো আজকে আসলে চলে যাচ্ছি হচ্ছে মিরপুর রোডে। মিরপুর থেকে যদিও যেহেতু একটু সময় পাই তাহলে হয়তো মিরপুরে একটু কাজ সেরে তা আবার চলে যাবো, এদিক থেকে বের হয়ে চলে আসবো। তো যেই কথাগুলো আসলে আজকে বলতেছিলাম, কয়েকদিন আগে হচ্ছে আমি সিএফ মোটর নিয়ে কয়েকটা আমি ভিডিও বানাইছিলাম, যেখানে আসলে আমি ফুল তথ্য দিতে পারি নাই। তো ফুল তথ্য না দেওয়ার কারণে আসলে আমি আসলে অনেক দুঃখিত, কারণ ফুল তথ্য দিতে হলে আপনাদের অনেক কিছু জেনে শুনে যাইতে হবে। কারণ আমি হচ্ছে ফুল তথ্য দেওয়ার আগে আমি সিএফ মোটরে হুট করে যাই, কারণ আমি যেহেতু ওই বাসটাতে আমি সিএফ মোটরের শোরুমটা আমি কখনোই দেখি নাই, কারণ আমি ওই মিরপুরে আসা যাওয়া করতে করতে একদিন হয়তো আমি ওই বাসটাতে কোনো এক সময় হচ্ছে দেখছিলাম, যার কারণে হচ্ছে আমি তেমন একটা আমি মানে ওটার উপরে কোনো পড়ালেখা করি না এবং হচ্ছে ওটার ওয়েবসাইটে ঢুকি কখনো জানতেও পারি নাই। বাট হচ্ছে শোরুমে যাওয়ার পর যেটুকু আসলে জানতে পারলাম, এটা মানে ওদের সাথে কথা বলে যেটুকু আসলে জানতে পারলাম। বাট ওইখানে হচ্ছে যাওয়ার পরে আপনাকে কখনোই বাইকে স্টার্ট দিতে পারবে না এবং হচ্ছে যারা ওইখানে হচ্ছে মানে দেখতে চায় যে ইঞ্জিনের অবস্থা কেমন, এবং হচ্ছে এখন পর্যন্ত আমি ওই শোরুমটাতে এখন পর্যন্ত কোনো মানুষকে দেখতে পারলাম না যে একটা বাইক কিনে নিয়ে যেতে। ওইখানে হচ্ছে কেউ কাউকে দেখিনি যে অগ্রিম অর্ডারও করতে, আমি ওরকমই কিছু দেখি নাই। বাট আমি ওনারা যে একবার বললো যে আপনি যদি এখন বাইক অর্ডার করেন বা হচ্ছে ডেলিভার দিবে হচ্ছে তারা ফেব্রুয়ারিতে, এমন কিছু একটা শুনছিলাম আমি। ওইখানকার লোকে বলছে আমাকে, শোরুমের লোকে বলছে। যারা সিএফ মোটর নিতে চান তারা প্লিজ ওই ব্যাপারে আসলে জেনে শুনে নিতে পারেন, কারণ এখন পর্যন্ত ভালো কোনো রিভিউ পাই না, যেটা আমি গত ভিডিওতে বললাম। তো আমি ওই পাশটাতে আসলে অনেকেই দেখলাম যে আসলে বাইকটা একটু অন্যরকম। R15 আসলে R15 এর চাইতে আসলে কোনো কিছু হয় না, কারণ সিএফ মোটরের আমি একটা জিনিস দেখলাম যে ওইখানে হচ্ছে একটা পারফেক্ট থাকলে আর একটা পারফেক্ট না। যেমন হচ্ছে পিছনের যে সিটটা আছে সেটা কিন্তু অনেক হাই, যে পিলিয়ন যে বসবে সে তার প্রায় 2 থেকে 5 বিঘার উপরে হয়তো তার মাথা চলে যেতে পারে এবং হচ্ছে এটা অনেক উঁচা, যেটা আমি 300 সিসির বাইকের মডেলে যেটা দেখলাম। তো আমি যেটা দেখলাম সেটা আসলে নিজে বসে এবং হচ্ছে বুঝতে পারলাম, এবং আমি যেহেতু 5 ফিট 8 ইঞ্চি, তো এত বাইক হাই বাইকের মধ্যে উঠলে আসলে কি হয় যে আপনার হাইট বাইকে উঠে আসলে আমি তেমন একটা লাগুর পাই না, কারণ ওটা অনেক হায়ার সিসির বাইক। তো হায়ার সিসির বাইক হলে সেটা কিন্তু আপনার মানে একটু লেভেলে নিতে অনেক সময় লাগে। তো এগুলো আসলে বলে লাভ কি, কারণ হচ্ছে আমরা এগুলো চেক করে যাইতেছি এখন পর্যন্ত আসলে কেনার কোনো ধান্দা নাই। বাংলাদেশে অনেক হায়ার সিসি এখন পর্যন্ত রিলিজ হচ্ছে। কয়েকদিন আগে হচ্ছে সুজুকি, তারপরে হচ্ছে আপনার হোন্ডা, এরপরে হচ্ছে পালসার, তারপরে হচ্ছে আপনার এখন সিএফ মোটর, তারপরে হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড, তারপরে হচ্ছে আপনার আরো কত কি হবে আল্লাহ জানে। সামনে হয়তো আবার হচ্ছে কেটিএম আসতে পারে, আরো কত কি হায়ার সিসি সবাই 300 350 এখন পর্যন্ত 300 350 পর্যন্ত এই লিমিটেশন আছে। বাট হচ্ছে বাংলাদেশে হায়ার সিসি যতই বাইক আসুক না কেন, কারণ এটা হচ্ছে আপনি ইন্ডিয়াতে ধরেন হচ্ছে রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে যে দামে তার চাইতে চড়া দামে হচ্ছে বাংলাদেশে সেল করে থাকে। তো আমি আসলে এটা বুঝতেছি না, বাংলাদেশে আসলে ট্যাক্স টুক্স দিয়ে আসলে বাইকের দাম প্রচুর হয়ে যায়। বাংলাদেশের হচ্ছে বর্ডার পাস করলে, তারপর হচ্ছে শোরুম কোম্পানি হচ্ছে বাইকগুলো আনলে যদি বা ইন্ডিয়াতে থাকে যদি আপনার 50,000 বাইক, সেই বাইক আসলে বাংলাদেশে আস্তে আস্তে হয়ে যায় 1 থেকে 1.5 লাখ টাকা। এটা আসলে বাংলাদেশের সবচাইতে বেশি এই জিনিসটা আসলে খারাপ লেগে থাকে। আমি আসলে সবার দৃষ্টি আকর্ষণ করবো যে আসলে এই জিনিসগুলো
বাইকগুলোর দিকে একটু তাকানো উচিত। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে মিরপুরের সিএফ মোটরে। সিএফ মোটরে দিক দিয়ে চিন্তা করলাম যে এদিক দিয়ে আসলে যাইতেছি, তো একটু এক পাক দেখে যাই, যেহেতু কয়েকদিন আগেও আসলে ঘুরে গেছিলাম, তো আজকেও আসলাম একটু ঘুরে ফেরা করে যাইলাম। এখানে একটা হচ্ছে স্কুটি আছে, পাশে একটা 250 সিসি হচ্ছে একটা বাইক আছে, তারপর সিএফ মোটরের আরেকটা 50 সিসি, এটা হচ্ছে স্কুটি। এটা কত সিসি সেটা আসলে আমি খুঁজলাম অনেকক্ষণ ধরে, বাট এটা তো পাইলাম না। এটা হচ্ছে আপনার সিএফ মোটরের একটা আপনার বাইক। তো এই যে আমার হাতে যেটা দেখছেন এটা সামনে, এটা হচ্ছে 250 সিসি, এটা হচ্ছে সেট আছে, এটা প্রায় হচ্ছে 4 লাখ কত যেন, সেটা আসলে আমি জানি না। তো এই বাইকটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের মতো না, কারণ আমাদের মধ্যবিত্ত ছেলেদের আসলে মানে স্বপ্ন থাকলেও সেটা আসলে স্বপ্নকে পূরণ করা কবে জানি হয় আল্লাহ জানে না, হয়তো আল্লাহ চাইলে হইলে হইতেও পারে, কিন্তু আমাদের স্বপ্ন আসলে স্বপ্নে থেকে গেল। যত কিছুই হোক না কেন, কারণ আমাদের সবচাইতে বেশি টার্গেট থাকবে এখন যে হায়ার সিসির বাইকগুলো আসতেছে, সেই বাইকগুলো আসলে এখন পর্যন্ত কোনো আমি রিভিউ পাচ্ছি না। রয়্যাল এনফিল্ড এখন পর্যন্ত ওরকম ভাবে সেল দিতে পারতেছে না, কারণ ওদের যে অর্ডারগুলো অনেকগুলো অর্ডার পড়ে আছে, তারা এখন পর্যন্ত আমি দেখি নাই ঢাকা সিটির মধ্যে আমার সামনে একটা বাইক পড়তে। তো যখন হচ্ছে রয়্যাল এনফিল্ড হচ্ছে মানে সেল করছে এবং হচ্ছে তাদের হচ্ছে বাংলাদেশের মার্কেটে ছাড়ছে, তখন কিন্তু অনেক মানুষের ওটার প্রতি আগ্রহ ছিল। বাট এখন পর্যন্ত আমি ওই একটা শোরুমে যাই নাই। আমার মনে হয় যে আগাছে গোড়া পর্যন্ত ছোট থেকে বড় সবাই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছে, বাট আমি এখনো যাই নাই। বাট কোনো না কোনো এক সময় হয়তো যাওয়া হইতে পারে, কারণ আমার এই চ্যানেলে হয়তো আর একটা রয়্যাল এনফিল্ডের ভিডিও পাইতে পারেন এবং হচ্ছে সুজুকি জিক্সারের হয়তো আর একটা কিছু ভিডিও পাইতে পারেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগার মতো হচ্ছে বাইক একটা হচ্ছে ইয়ামা, আর একটা হচ্ছে সুজুকি জিক্সার, যেটা হচ্ছে আপনার 250 সিসি। ওটাই হচ্ছে আসলে আমি কত হায়ার সিসির বাইক নিতে চাই না, 150 সিসি। 150 সিসি যে বাইকটা আছে সেটা হচ্ছে আমার একটু মানে আমার নিজস্ব মধ্যে রাখছি, কারণ ওইটা দিয়ে আসলে লং ট্যুরের জন্য আমি ওইটা বাইছে নিছি। বাট কোনো না কোনো এক সময় হয়তো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে হয়তো আমি ওইটাই নেব, কারণ ওইটা লং ট্যুরের জন্য একটু বেস্ট। যদিও সব বাইকে হচ্ছে লং ট্যুরের জন্য বেস্ট, যদি আপনি সেটাকে আসলে কাস্টমাইজ করে এবং হচ্ছে টায়ার টুয়ার, তারপর হচ্ছে জেল ইঞ্জিনের অবস্থা থেকে, তারপরে ইঞ্জিনে কোনো সমস্যা হলে যেটাকে আপনি সাথে সাথে সার্ভিসিং করে ফেলবেন, সেটাই আসলে আপনার মতো করে বাইকটা আপনি আপনার মতো করে সার্ভিস করে রাখবেন, তাহলে সব গাড়ি হচ্ছে আপনি লং ট্যুরের জন্য নিতে পারবেন। এবং আবার কিছু কিছু বাইক আছে হচ্ছে লং ট্যুরের জন্য না। তো আমি আমার সবচাইতে বেশি আপনার মানে কাছে রাখছি সেটা হচ্ছে আপনার সুজুকি 150 সিসি, যেটা এসএফ না, এসএফ ছাড়া। তো আমি সেটা নেওয়ার আসলে কোনো না কোনো এক সময় ট্রাই করব। আর একটা হচ্ছে ইয়ামা ভার্সনের কোনো একটা কালার, যেটা আমি এখন এই ভিডিওতে বলতেছি না, যদি আপনারা চান তাহলে হয়তো আমার কমেন্ট বক্সে জানালে আমি হয়তো পরেরটা নিয়ে ইয়ামা এবং হচ্ছে সুজুকি নিয়ে একটা ভিডিও বানাতে পারি। তো ইয়ামা আসলে একটা ব্র্যান্ড, তো সে ইয়ামার সাথে আসলে কোনো বাইক হয় না, ইয়ামাহি, কারণ ইয়ামার সাথে আপনি কোনো কিছুই মিলাইতে পারবেন না। ইয়ামা বাইক আসলে অনেকের কাছে আমি না খারাপ লাগে, অনেকের কাছে আবার ভালো লাগে। এবং হচ্ছে আর সিরিয়ালের হচ্ছে যে বাইক আছে R15, সেটাও কিন্তু আসলে একটু জোস একটা বাইক। বাংলাদেশে আমার আপনার মতো অনেক বাইকের আছে যারা হচ্ছে R15 এর প্রতি একটু আগ্রহ বেশি, কারণ R15 হচ্ছে আপনার সার্ভিসটা ভালো হয়ে থাকে, ওদের হচ্ছে সার্ভিস সেন্টারটা ভালো, এবং হচ্ছে ওদের পার্টসগুলো একটু হাই কোয়ালিটি হলেও ওদের ইঞ্জিনটা একটু মানে সবকিছু থেকে আলাদা। আর একটা হচ্ছে আপনার GXXR হচ্ছে আপনার সবচাইতে মানে বেস্ট একটা বাইক, যদিও সেটা একটু ছোটখাটো একদম পুরো ডিমের মতো লাগে আমার কাছে। বাট GXXR হচ্ছে মানে যখন টানে তখন কিন্তু ঘোরার চাইতেও বেশি টানে। তো আমার এই দুইটা কোম্পানি এবং হচ্ছে দুইটা বাইক নিয়ে আমার একটু অন্যরকম আগ্রহ আছে। তো আমি সবচাইতে বেশি চেষ্টা করব কোনো না কোনো এক সময় এই দুইটা থেকে যে কোনো একটা নেওয়া। আর একটা হচ্ছে আপনার 3 নম্বরে রাখে হচ্ছে আপনার MT-15ও ইন্দোনেশিয়ান যদি পাই কোনো না কোনো এক সময় হয়তো সেকেন্ড হ্যান্ড নিউ নেওয়ার কোনো ট্রাই করবে না, যারা হচ্ছে 2-3 মাস 4 মাস ইউজ করছে সেই বাইক আসলে নিতে চাই। তো যেমন হচ্ছে আপনার MT-15 হচ্ছে ইন্দুটা খুঁজতেছি, যদি ইন্দুটা পাই তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হয়, কারণ ওইটা নিয়ে আসলে স্বপ্ন, কারণ এগুলো হচ্ছে ছোটকাল থেকে একটু স্বপ্ন হয়ে থাকে। তো আমি চেষ্টা করবো যে এইসব বাইকগুলোর প্রতি আসলে আপনারা যদি আমার কমেন্ট বক্সে কোনো যদি আমার বাইকের ধারণা দিতে চান তাহলে হয়তো আপনাদের সহযোগিতা ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আমি চাই যে আপনারা যদি আমার কোনো বাইকে যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো কোন বাইকটা থেকে কোন বাইকটা ভালো, এবং সুজুকি কোন বাইকটা ভালো, এবং হচ্ছে আপনার ইয়ামা কোন বাইকটা ভালো, এবং হচ্ছে MT-15 কোন বাইকটা ভালো, ইন্ডিয়ান নাকি ইন্দোনেশিয়ান, মানে আমারকে যদি এগুলো জিনিস একটু বলেন তাহলে হয়তো আমার জিনিসগুলো আসলে বুঝতে আরো ভালো হবে, সুবিধা হবে। তো আমি মনে করি আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।